সালাম আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা পল্লী বিদ্যুৎ সমিতি এর চারটি কি কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করবো, মানে প্রধান এবং গুরুত্বপূর্ণ চারটি কোশ্চেন। যে কোশ্চেনগুলো এই প্রতিষ্ঠানে বিভিন্ন পদে চাকরির কোশ্চেন এসে থাকে। প্রথম কোশ্চেনটি হলো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বা বাংলায় বলে বা ক বি বু বলা হয়, ইংলিশে বলে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড বিআরইবি। এর হেড অফিস খিলক্ষেত, ঢাকাতে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত সাল 1977 এবং এরা কার্যক্রম শুরু করে 1978 সালে। কোশ্চেন কিন্তু দুইভাবে আসতে পারে, যে প্রতিষ্ঠিত সাল কবে এবং এর কার্যক্রম শুরু হয় কবে, এটা অবশ্যই মেমোরিতে রাখতে হবে, উল্টে পাল্টা যাতে না হয়। তারপরে হলো 2 নাম্বার কোশ্চেন, আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি বা পবিস, ইংলিশে বলে পল্লী বিদ্যুৎ সমিতি বা পিবিএস বলা হয়, এর সংখ্যা হলো 80টি। অর্থাৎ এই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড যে গ্রাহক পর্যায়ে বিশেষ করে গ্রামীণ এরিয়ার গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করে থাকে, এই 80টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে বাংলাদেশে, সারা বাংলাদেশে 80টি পল্লী বিদ্যুৎ সমিতি আছে। বিভিন্ন জেলা উপজেলা ভিত্তিক অফিস হতে পারে এবং অনেক সময় অনেক জেলায় 2টা আবার 3টা প্রয়োজন ক্ষেত্রে কিন্তু অফিস হয়ে থাকে বা সমিতি হয়ে থাকে। 3 নাম্বার কোশ্চেন হলো পল্লী বিদ্যুতায়ন বোর্ড 2013 এই আইনের মাধ্যমে, অর্থাৎ আইন 2013 এর 57 নং আইন, এটা অনুযায়ী এটি সংবিধিবদ্ধ বাংলাদেশ মানে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, অর্থাৎ বিদ্যাখয় বলা হয়, এর অধীন একটি সরকারি সংস্থা বা সংবিধিবদ্ধ সংস্থা। ঠিক আছে, তার মানে এটাকে পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি সরকারি সংস্থা, এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি। সেই হিসাবে আমরা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে ওকে কিন্তু এই হিসাবে যদি ক্যালকুলেশন করি, সরকারি সংস্থা বলতে পারি। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, মন্ত্রণালয়, অধিদপ্তর, বোর্ড, কর্পোরেশন, তারপরে সরকারি কোম্পানি, সরকারি সংস্থা, স্বায়ত্তশাসিত, আধা সরকারি, তারপর এরকম বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু আছে সরকারের বিভিন্ন ক্যাটাগরিতে। ঠিক আছে, সেই হিসাবে এটি একটি সরকারি সংস্থা। আর গ্রাহক সংখ্যা 3,60,00,000 প্রায়। এই তথ্যটি আপডেট হলো 28 নভেম্বর 2024 তারিখ পর্যন্ত। তো আশা করি এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরবর্তীতে যাতে যে কোনো তথ্য আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।